আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মনে করছেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মনে হয় তার। এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলেন, জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে না বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ উনি বলছে যে নির্বাচনে হবে না যদি না জুলাই সনদটা আইনের ভিত্তিতে হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলিনি। আমরা শুধু বলেছি সংস্কার ও বিচার নিশ্চিত করতে। এরপর যদি ডিসেম্বরেও নির্বাচন হয় মোটেও আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ নাহিদ ইসলাম ভাই বলতে চাচ্ছেন যে যদি বিচার এবং সংস্কার ঠিকঠাক মতো করে ডিসেম্বরেও নির্বাচন করা হয় এতে তাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাদের যে দাবি সংস্কার এবং বিচার এইগুলো না করে নির্বাচনকে তারা মেনে নেবে না কোনোভাবেই। দর্শক, রোববার 24 আগস্ট এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024-এর গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। অর্থাৎ তিনি এই কথাটা বলেছেন মালয়েশিয়ায় একটা অনুষ্ঠানে। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গাল গল্প। তিনি বলেন, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, এইসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্ব হচ্ছে সংস্কার। দর্শক, যেটা ইতিপূর্বে বলেছি যে সংস্কারটাই হচ্ছে এনসিপির মূল টার্গেট। নাহিদ ইসলাম ভাইয়ের কথা কিন্তু এটাই বোঝা যাচ্ছে। সংস্কার এবং বিচার হচ্ছে মূল, তারপরে হচ্ছে আপনার নির্বাচন। সংস্কার না করে কোনোভাবেই নির্বাচনকে তারা অংশগ্রহণ করবে না বা নির্বাচনের দিকে তারা যাবে না। সংস্কারটাই প্রধান এজেন্ডা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব। অর্থাৎ উনি বলছেন যে সংস্কার হলেই নির্বাচন নিয়ে কথা বলবে, তার আগে নির্বাচন নিয়ে কথা বলবে না। অর্থাৎ উনি একটা জবাবদিহিতার কথা বলেছেন যে তারা যে গণ অভ্যুত্থান করলো, এতগুলা মানুষ মারা গেল, এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো, সেটার যে প্রতিফলন অর্থাৎ এটার যে আউটপুট স্বরূপ ফলাফল কি পাচ্ছে সেটা যেন জনগণকে অবশ্যই দেখাতে পারে। তারা ফলাফল স্বরূপ সংস্কার অর্থাৎ বাংলাদেশের যে সমস্যা রয়েছে, যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো দূর করা এবং যারা এই সব খুনের সাথে যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদের বিচারের আওতায় আনা। আর এই সব হলেই তারা নির্বাচন নিয়ে ভাববে, তার আগে তারা নির্বাচন নিয়ে কোনো কথা বলবে না বা চিন্তা ভাবনাও করবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। দর্শক, নাহিদ ইসলাম ভাই যেটা বোঝাতে চেয়েছেন যে তারা হচ্ছে সংস্কার এবং বিচার এইগুলা শেষ করেই নির্বাচন নিয়ে ভাববে, তার আগে নির্বাচন নিয়ে ভাববে না। যেহেতু সরকার প্রায় 1.5 বছরে সংস্কারও তেমন কোনো অগ্রগতি নেই এবং বিচারও চলছে, কিছুটা চলছে বিচার, কিন্তু দৃশ্যমান হয়নি, এরকম কোনো কিছু হয়নি। এখনো কারো রায় হয়নি, কারো অপরাধের জন্য কোনো বিশেষভাবে বিচারও হয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে গোপনে জামিনও দিয়ে দেওয়া হচ্ছে। যেমন ইলিয়াস ভাই গতকাল একটা ভিডিও করেছে, সেখানে প্রমাণ দিয়েছে গণহত্যায় যে পুলিশ গুলি করেছিল সরাসরি তাকে গোপনে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থায় যদি দেশের এই অবস্থা তৈরি হয়, তাহলে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তারা কি করবে, এইটাই হচ্ছে সবথেকে ভয়াবহ ব্যাপার। তারা তো এইভাবে দেখবে না বিষয়টিকে ডক্টর ইউনূসের মতো করে। দর্শক, নাহিদ ইসলাম ভাইয়ের যে বক্তব্য দিয়েছে অর্থাৎ এনসিপি বা নির্বাচন নিয়ে যে কথা বলেছে, এইটার সাথে কি আপনারা একমত? যদি একমত হয়ে থাকেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে সংস্কার এবং বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটাই সে বোঝাতে চেয়েছেন। এটাও কি আপনারা চান? যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি মনে করেন যে নাহিদ ইসলাম ভাইয়ের চাওয়াটা ভুল হয়েছে, এটা ঠিক নেই, সেটাও আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।